إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الحمد لله সর্বাগ্রে শুরুতে আবারও প্রশংসা করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান সম্পদ ঈমান ইসলাম তাওহীদের সাথে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমানের সাথে তাওহীদের সাথে রেখে আল্লাহর ঘরে আল্লাহর বিধান জমার সালাত আদায়ের তৌফিক দান করেছেন। সে আল্লাহকে খুশি করার জন্য মন ভরে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আর মাত্র এই সপ্তাহ বাদে 2 সপ্তাহ বাকি আছে। এরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য 2টি মহা আনন্দ উৎসবের দিন রেখে গিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আমরা ঈদুল ফিতর শেষ করেছি, আর 2 সপ্তাহ পরে ঈদুল আযহা কুরবানির ঈদের সাথে আমরা সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। এই মহান দিন, আনন্দের দিন, গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন, মর্যাদা এবং মাহাত্ম্যপূর্ণ দিনকে কিভাবে সুন্দরভাবে আমরা পালন করতে পারি, ইবাদত, বন্দেগী, দাসত্ব, কোরবানি, দান, সাদাকা, সিয়াম, সালাত
কিভাবে ওই সামনের দিনটাকে আরো বেশি সুন্দর করা যায় সে লক্ষ্যে আপনাদের সামনে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব কোরবানির বিধিবিধান সম্পর্কে। কারণ সামনের শুক্রবার, এরপরে যে শুক্রবার সেটা ঈদের আগের দিন, সম্ভবত ঈদ হবে শনিবার আর ঈদের আগের শুক্রবার। তো ওই শুক্রবার কোরবানির সম্পর্কে কেমন প্রাণী, কেমন কি কিনতে হবে আলোচনা করা খুব কঠিন, কারণ একদিন পরে ঈদ। এই জন্য আমরা এখন থেকেই আজকেই আমরা কোরবানি সম্পর্কে ডিটেলস একটা তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারা কোরবানির ঈদ সুন্দরভাবে পালন করতে পারেন এবং কোন ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যাবে যাবে না, এই কোরবানির বিধান কি ইত্যাদি বিষয়ে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন। কোরবানির বিধিবিধান, গুরুত্ব। প্রিয় ভাইরা, আজকে আমরা সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে মোটামুটি 23টা পয়েন্ট, 23টা পয়েন্টের উপর আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা শুরুতে আপনাদের কিছু বলে রাখি, যেমন আমরা জানবো কোরবানিটা কি জিনিস। এই যে কোরবানি বলি, কোরবানি এর মানেটা কি। 2 নম্বর শরীয়ত, ইসলামের শরীয়ত কোরবানি বলতে কি বুঝিয়েছে। 3 নম্বর কোরবানির 2টা ইতিহাস। প্রথম ইতিহাস আদম আলাইহিস সালাম, 4 নম্বর দ্বিতীয় ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম। 5 নম্বর এই কোরবানির বিধান, এটা কোন লেভেলের বিধান, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব না কোন লেভেলের বিধান। 6 নম্বর কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে এবং যাবে না কোনটা দিয়ে। 7 নম্বর কোন প্রাণীর বয়স কত হওয়া লাগবে। 8 নম্বর কোরবানি আমরা বলি বাবার নামে, মায়ের নামে, আসলে মা বাবার নামে নয়, আল্লাহর নামে, নামে না, পক্ষ থেকে, এই বিষয়ে আমরা কথা বলবো। 9 নম্বর বাঘে কোরবানি দেওয়া যাবে কিনা, ভাগাভাগি করে শেয়ার কোরবানি দেওয়া যাবে কিনা। 10 নম্বর এই যে জবাই করি, কেন আল্লাহ জবাই করার কথা বললেন। ধাক্কা দিয়ে ফেলাই দিল তো সে, তার প্রাণ চলে যাবে, জবাই করেই তাকে খাইতে হবে কেন। ধাক্কা দিয়ে ফেলাইলে তো সে মরে যাবে, বাড়ি দিয়ে মারলে তো সে মরে যাবে, তাহলে কেন জবাই করতে হবে, আল্লাহ জবাইয়ের কথা কেন বললেন। 11 নম্বর প্রাণী জবাই করে দেখলেন বিশাল বড় একটা বাচ্চা প্রাণীর পেটের ভিতরে আছে, কি করবেন, কোরবানি হবে কি হবে না, ওই বাচ্চা কি করবেন। 13 নম্বর যিনি জবাই করবেন তার জন্য 5টা শর্ত, যিনি জবাই করবেন। 14 নম্বর যেই প্রাণী জবাই করা হবে ওই প্রাণীর জন্য শর্ত 3টা। 15 নম্বর জবাই করার আদব, শিষ্টাচার, ভদ্রতা হলো 5টা। 16 নম্বর আমার প্রিয় ভাইয়েরা, ভাগে কোরবানি দেওয়ার পরে বন্টন পদ্ধতি, কিভাবে বন্টন করবেন, 3 ভাগে ভাগ করতে হবে না অন্য কিছু আছে। এরকম আপনাদের সামনে আমরা প্রায় 22 থেকে 23টা পয়েন্ট যদি আল্লাহ তৌফিকের উল্লেখ করবো, আর না যতটুকু পারা যায় আমরা ইনশাআল্লাহ আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, প্রথমে আমরা জেনে নিই কোরবানি কাকে বলে, এটার মানে কি, কেন। আপনি যখন কোরবানির মানে অর্থ বুঝতে পারবেন, তখন নর্মালি এই ইবাদতের প্রতি আপনার ভালোবাসা, আসক্তি বেড়ে যাবে, টান বেড়ে যাবে যে না এটার মানে এই। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, সহিহ ফিকহুস সুন্নাহ, লেখকের নাম আবু মালিক কামাল ইবনে সাইয়্যিদ সালেম, খণ্ড নম্বর 2 বা 3, কিতাবের নাম সহিহ ফিকহুস সুন্নাহ, লেখকের নাম আবু মালিক কামাল ইবনে সাইয়্যিদ সালেম, খণ্ড নম্বর 2 অথবা 3, তা আরবি কিতাব। সেখানে বলা হয়েছে কুরবানির শব্দটাকে 3 ভাবে উচ্চারণ করা যায়। 1 উদহিয়া, আলিফে পেশ দিয়ে। 2 ইদহিয়া, আলিফের নিচে জের দিয়ে। 3 দহিয়া বা দহাইয়া, বিভিন্ন ভাবে পড়া যায়। অর্থ হলো নৈকট্য অর্জন করা। আর ডাইরেক্ট যে আমাদের কুরবানি বলি, এটা বাংলা না, ডাইরেক্ট কুরবানি শব্দটা কোরআন থেকে আসছে। কোরবান, কোরবান, নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন হওয়া, আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর প্রিয় পাত্র হওয়া। এটা কোরআন কারীম পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 11, লাইন নম্বর 8, 5 নম্বর সূরা মায়েদা, 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন
واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. এখানে আল্লাহ বলছেন ইদ করবা কুরবানা, কুরবানা কুরবানি, আমরা বলি কুরবানি, এই যে কুরবানা হয়েছে কেন, এটা আগে একটা একটা গ্রামাটিক্যাল কারণে কুরবানা হয়েছে, আমরা বলি কুরবানি। এই যে দেখেন সরাসরি কুরবান শব্দটাও আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। তাহলে মানেটা কি? ইসলামী শরীয়ত কুরবানি কাকে বলে? তিনটা জিনিসের নাম, তিনটা জিনিসের নাম কুরবানি, চারটা, ভালো করে মনে রাখবে। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার কোরবানি শুদ্ধ হবে। কারণ আপনি যেই জিনিসটা করতে যাচ্ছেন ওই জিনিস সম্পর্কে যদি আপনার সম্যক অবগতি না থাকে, ধারণা না থাকে, তাহলে ওই জিনিসটার প্রতি আপনার স্যাটিসফাইড আসবে না। আর যদি ওটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, ভালো করে জানেন, বুঝেন, যেমন সহিহ ফিকহুস সুন্নাহ লেখক আবু মালিক কামাল সাইয়্যিদ সালেম 2 বা 3 নম্বর খণ্ড তিনি বলেছেন হিয়া মা ইউযাক্কা তাকাররুবান ইলা আল্লাহ তাআলা ফি আইয়ামিন নাহার। কুরবানির দিন, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট প্রাণী জবাই করে আল্লাহকে সন্তুষ্ট করার নাম কুরবানি। চারটা কথা। 1 নির্দিষ্ট দিনে, 2 নির্দিষ্ট সময়ে, 3 নির্দিষ্ট প্রাণী জবাই করে, 4 আল্লাহকে সন্তুষ্ট করার নাম কুরবানি। কেন বারবার নির্দিষ্ট? দেখেন নির্দিষ্ট দিনে কেন? কারণ কোরবানির একটা নির্দিষ্ট টাইম আছে, সেটা কি? ঈদের দিন, ঈদের সলাত পড়ার পর থেকে শুরু হবে, ঈদের পরে আরো 3 দিন থাকবে, 11, 12, 13। এই জন্য বলছে নির্দিষ্ট দিনে, এর আগে পরে করলে হবে না। 2 নির্দিষ্ট সময়ে, কেউ যদি ঈদগাহে যাওয়ার আগে জবাই করে তার কোরবানি হবে না, তার মানে সময়টাও জরুরি। কেউ যদি 13 তারিখ যাওয়ার পরে 3 দিন পাস হওয়ার পরে কেউ যদি কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না, তার মানে টাইম লাগবে। তার নির্দিষ্ট দিনে গেল, নির্দিষ্ট সময়ে গেল। 3 নির্দিষ্ট প্রাণী জবাই করতে হবে, তার মানে কেউ যদি মুরগি জবাই দিয়ে বলে আমি কোরবানি করছি, হবে না। কেউ যদি বলে ডিম আল্লাহর রাস্তায় দান করছে, কারণ সহিহ বুখারীর হাদিসে আসছে যারা জুমার দিন তাড়াতাড়ি আসবে তাদের অনেকগুলো নেকি আছে। বলতে বলতে বলছে যে লাস্টে আসবে সে ডিম কোরবানি করার নেকি পাবে, অতএব আমি দিলাম একটা ডিম কোরবানি করে। যেমন কালকে অনেকে ডিম কোরবানি করছে, দেখছেন আপনারা। কোরবানি তো না, এদেশের একজন নোংরা মহিলা, যে মহিলা বলে কোরআন মাজিদ 30 পারা, 60 পারা, 90 পারা, সে বাটিয়ালি মহিলা যে নোংরা গান গায়, কোরআন এবং সুন্নাহকে বিশ্বাস করে না, আপনাদের প্রতিবেশী সেই মহিলা, কালকে তাকে সবাই ডিম মারছে। কারণ কেউ যদি বলে ডিম দিয়ে কোরবানি করা যায়, এবং ডিম যদি ভেঙে দেয়, কারণ দলিল কি? সহিহ বুখারীর হাদিস, যারা জুমার দিন আসবে প্রথমে উট, এরপরে ছাগল, আস্তে আস্তে ডিম কোরবানি করার নাকি, যেটা ডিম দিয়ে হবে না। তাহলে 3 নম্বর শর্ত নির্দিষ্ট প্রাণী, সেটা গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, এটা দিয়ে করতে হবে, এর বাইরে গেলে হবে না। তাহলে 4টা জিনিস: 1 নির্দিষ্ট দিনে, 2 নির্দিষ্ট সময়ে, 3 নির্দিষ্ট প্রাণী জবাই করে আল্লাহকে খুশি করা, এর নাম হলো কুরবানি। আমরা এই কথাটি জানলাম। ঠিক আছে, ইতিহাস জানার কি দরকার? ইতিহাস না জানলে আপনি বিভ্রান্তির মাঝে থেকে যাবেন। গ্রামগঞ্জে, শহর বন্দরে, সব জায়গায় আইসক্রিমের দোকানে, ভাঙ্গারির দোকানে, ভ্যানে, রিক্সাতে বিভিন্ন ক্যাসেট বাজে, ক্যাসেট আইসক্রিম বিক্রি করে ক্যাসেট বাজে, বিরাট বড় বক্ত, 80,000, 1 লক্ষ টাকা তার বাজে। ওই ক্যাসেটের মধ্যে কোরবানির ইতিহাস বাঁচতেছে, আর এইরকম ইতিহাস বাঁচতেছে যেটা সম্পূর্ণ ভুয়া ইতিহাস। আইসক্রিমের দোকানে, বাঙ্গারির দোকানে, ভ্যানে, রিক্সাতে, ফুটপাতে, দোকানে, হাট বাজারে, সব জায়গায় কুরবানির বিকৃত ইতিহাস বাংলাদেশের সুরানো বক্তাদের কণ্ঠে বাঁচতেছে। আর ওই বিকৃত ইতিহাসটা আমরা সবাই জেনে আমরা বিকৃত ভুল তথ্যের মধ্যে আছি। এই জন্য জুমার খুতবায় 3 নম্বর পয়েন্ট আজকের, সেটা হলো বিকৃত নয়, সত্যিকারের ইতিহাসটা আমরা জানতে চাই অতি সংক্ষিপ্ত আকারে। 2টি ইতিহাস। প্রথম ইতিহাস, পৃথিবীর প্রথম মানব
আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান, 2 সন্তান আপনারা সবাই জানেন। যে তথ্যগুলো কোরআন কারীমের 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর সূরার নাম সূরা মায়েদা 28 নম্বর আয়াত থেকে একদম 31-32 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা এসেছে। কি সেগুলো? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের বাবা এবং মা, তাদের সময় পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। এজন্য সন্তান পৃথিবীতে আসলে তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি খণ্ডের সূরা মায়েদা 27 থেকে 31 নম্বর আয়াত বলে দেখেন যে ওই সময়ে হাওয়া আলাইহিস সালামের গড় থেকে সন্তান হতো জোড়াই জোড়াই, টুইন বেবি, একসাথে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করত, এক ভাই এক বোন, এভাবেই জন্মগ্রহণ করেছে। তো আদম আলাইহিস সালামের 2 ছেলে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। কাবিল ছিল কৃষক, হাবিল ছিল ভেড়া বা ছাগলের রাখাল। কাবিল ছিল কৃষক আর হাবিল ছিল ভেড়া এবং ছাগলের রাখাল। কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে তার নাম দামিমা, আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে তার নাম হলো ওদিয়া। কথাগুলো ভালো করে মনে রাখেন। কাবিল বড়, হাবিল ছোট। 2, কাবিল কৃষক, হাবিল রাখাল। 3, কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে সে কম সুন্দরী, তার নাম হলো দামিমা। আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করে সে বেশি সুন্দরী, তার নাম হলো ওদিয়া। নিয়ম অনুযায়ী হাবিলের সুন্দরীটাকে পাবে, কাবিলে একটু কম সুন্দরী পাবে, কারণ একসাথে যে 2 ভাই বোন হয়েছে এরা একজন আরেকজনকে না। এরপরে যারা হয়েছে, প্রথম এক ভাই এক বোন জন্মগ্রহণ করেছে, এই পক্ষের ভাই ওই পক্ষের বোন রে, ওই পক্ষের বোন এই পক্ষের ভাইকে বিবাহ করবে, একসাথে জন্মগ্রহণ করেছে, এটা হবে না। তো কাবিল বলল হিয়া উখতি, ওটা আমার বোন, সে সুন্দরী, উলিত্ত মাই, আমি তার সাথে জন্মগ্রহণ করেছি, অতএব আমি তাকে বিবাহ করব। কাবিল কি বলল? হিয়া উখতি, সে আমার বোন, উলিত্ত মাই, তার সাথে মায়ের পেটে ছিলাম, তার সাথে জন্মগ্রহণ করেছি, অথবা আমি তাকে বিবাহ করবো, এটা আমার হক। কিন্তু আল্লাহ বলছে হবে না। তো এই অবস্থায় যখন বলল না আকতুলান্নাক, কাবিল বড় ভাই ছোট ভাইকে বলছে আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে হত্যা করব, কতল করব। তখন ছোট ভাই বলছে ভাইয়া আপনি যদি আমাকে মারেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, বাসাত্তা মানে বাড়ায়া দেওয়া, যদি আপনি আমাকে হত্যা করার জন্য আপনার হাত বাড়ায়া দেন, মারেন। মা আনা বিবাসিতি, আমি আমার হাতকে বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আপনাকে মারবো না, আপনি মারলে মারেন আমাকে। শেষ পর্যন্ত যখন মেরেই ফেললো, আপনারা সবাই জানেন, ওদিকে আর যাচ্ছি না। মারার পরে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, কেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড নারী ফেতনা, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সুন্দরীর প্রতিযোগিতা, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ভাই ভাইকে, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড মারার পরে ফিনিশিং নেই। শেষে আল্লাহ ফাবাআথাল্লাহু গুরাবা, আল্লাহ কাককে পাঠাইছে, এক কাক আরেক কাককে মেরে লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি, নিজের ভাইকে কেমনে দাফন করতে হবে, দাফন প্রক্রিয়া এক কাক আরেক কাকের মাধ্যমে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই হলো কোরআন কারীম থেকে কুরবানির প্রথম ইতিহাস। এর বাহিরে আলতু ফালতু বাঙ্গারির দোকান, ভ্যান গাড়ি, রিক্সা, হাট বাজার, ফুটপাতে যে বক্তব্যগুলো দেওয়া হয় হাবিল আর কাবিলের নামে, উমুক আর তুমুক, এগুলো কোনো গ্রহণযোগ্যতা নয়। আমি আপনাদের সামনে অথেন্টিক সোর্স কোরআন কারীম এবং কোরআন কারীমের আমরা ইতিহাস লম্বা করবো না, কারণ আমাদের আরো গুরুত্বপূর্ণ কথা আছে। ইতিহাস এটা আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে যে বিকৃতি, সুবহানাল্লাহ, ইসমাইলের চোখ বাঁধছে, হাত বাঁধছে, নিয়ে গেছে, আব্বা সবাই করলে কেমনে লাগে, এমনে লাগে, হেমনে লাগে, কত রকমের কথা। মানে বাঙালিরা কত বিকৃতি করতে পারে, এইগুলা ইতিহাস আপনারা শুনলে বুঝবেন। আর যেই বক্তা যত সুর দিয়ে বিকৃত করে জাতির সামনে বক্তব্য উপস্থাপন করতে পারে, সেই ভালো বক্তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলেন আমরা দ্বিতীয় ইতিহাস একটু টাচ করি। ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাসগুলো কোরআন কারীমের কয়েক জায়গাতে এসেছে। দেখেন তো কোরআন কারীম পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 8 থেকে 9 সূরা হুদে আসছে। কোরআন কারীম পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 3 থেকে 4, 3 পৃষ্ঠার লাস্ট থেকে শুরু হয়েছে, 4 পৃষ্ঠার মাঝামাঝি গিয়ে শেষ হয়েছে সূরা আল হিজর। এবং কোরআন কারীম পারা নম্বর 20 পৃষ্ঠা নম্বর 19
এবং কোরআন কারীমের আরো বেশ কিছু জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 9 সূরা সাফফাত আয়াত নম্বর 99 থেকে 101-2 এগুলো আয়াতে আল্লাহ তাআলা দ্বিতীয় ইতিহাস টাচ করেছেন। দ্বিতীয় ইতিহাসটা কি দেখেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইখতাতানা খলিলুর রহমান। ইখতাতানা মানে খাতনা করা, মুসলমানি করা। ইখতাতানা খলিলুর রহমান, রহমানের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করলেন, নিজেই নিজের খাতনা করলেন। হিনা আতাত আলাইহি সালাসুনা, হিনা আতাত আলাইহি 80 সানা। তা ওটা কখন? তার বয়স যখন 80 বছর হয়। 80 বছর বয়সে নিজেই নিজের খাতনা করলেন। ওখতাতানা বিল কদুম, এবং এই খাতনাটা করছে কাদুম নামক জায়গাতে। এই হাদিসটা জালজয়িব না, ডাইরেক্ট সহিহ মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হলেন, সন্তান হবে কি হবে না বুঝতে পারছেন না, টেনশনে পড়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, যেটা কোরআন কারীম সূরা সাফফাত 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা সাফফাতের 99 থেকে 100 105 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তা না অনেকগুলো আয়াত, সেখানে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন সৎ সন্তান দান করেন, ভালো সন্তান দান করেন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাৎক্ষণিক ইব্রাহিমকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম, তোমাকে ধৈর্যশীল সন্তান দান করব। আচ্ছা, আল্লাহ দান করলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। একটাই সন্তান, তারপর 80-90 বছর বয়সের পরে বৃদ্ধ বয়সে পাইছে। মনে করেন সৌদি আরব গেছেন, কোটি কোটি টাকা কামাই করছেন, অথবা ইংল্যান্ডে গেছেন, কোটি কোটি টাকা কামাই করছেন, স্ত্রী বিবাহ করছেন আজকে 30 বছর 40 বছর, 30-40 বছরে কোনো সন্তান হয় না, কোটি কোটি টাকার মালিক, সাভার বাজারে বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, কোনো সন্তান নাই। এই 50 বছর বয়সে যদি আল্লাহ একটা সন্তান দেয়, ওই সন্তানটাও যদি আবার ছেলে হয়, ছেলেটাও যদি আবার চমৎকার সুন্দর হয়, আর ছেলেটাও যদি আবার ধৈর্যশীল সহনশীল হয়, এইটাই যদি আবার কয়েক বছর পরে আল্লাহ বলে, এই তুমি তোমার হাতে এটা জবাই করো, তাহলে কিভাবে সম্ভব এটা? আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইব্রাহিম, জি আল্লাহ, তুমি যে স্বপ্নে দেখেছো ইসমাইলকে জবাই করছো, এটা এখন বাস্তবায়ন করো, এটা এখন বাস্তব করতে হবে। এমনিতেই পরীক্ষা দিয়ে ফার্স্ট হয় নাই, এত মর্যাদা এমনিতে পাই নাই, যেমন বাবা তেমন সন্তান। একটু পরে বলছি, নাস্তিকরা প্রশ্ন করতে পারে যে আরে ইসমাইল আলাইহিস সালাম তো ছোট বাচ্চা, হ্যাঁ রে তার আব্বা কইছে তোমার আমি জবাই করবো, ঠিক আছে আব্বা জবাই করেন। ছোট বাচ্চা জবাই বুঝে না, ছোট বাচ্চার কাছে আগুন যেমন পানি তেমন, নিজে টয়লেট করে নিজের টয়লেট নিজে হাত দেয়, মাথায় মাখে ছোট বাচ্চা, তো ওই কি বুঝে জবাই করলে কি হয়? তো ওই আব্বু বলছে জবাই করবো, আব্বা ঠিক আছে জবাই করেন। নাস্তিকরা বলতে পারে এই তথ্য আল্লাহ কোরআনে দেওয়ার কি দরকার ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এটার উত্তর এখানে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন তোমাকে জবাই করব, তখন ইসমাইল কি বলল? আব্বু ফানদুর। তখন তিনি বললেন, আব্বা আপনি আপনার কাজ করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু আপনি কাজ করেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে পেয়ে যাবেন ধৈর্যশীল। এই আয়াত প্রমাণ করে, এই অংশ বলে দেয়, ইসমাইল জানতো, ইসমাইল বুঝতো জবাই যারে করে তার কষ্ট হয়, জবাই করলে ব্যথা লাগে, কষ্ট হয়, জীবন চলে যাবে। যদি ইসমাইল না বুঝতো, তাহলে ইসমাইল ছোট্ট বাচ্চা হয়ে আব্বুকে বলতো না, আব্বু ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবে, আমি বেয়াদবি করবো না, আমি পারাপারি মারামারি করবো না, উঠে যাব না, আপনি যখন জবাই করবেন আপনি আমাকে স্থিতিশীল পাবেন। এই কথাই প্রমাণ করে ইসমাইল আলাইহিস সালাম বুঝেই বলেছে, না বুঝে বলে নাই। অতএব নাস্তিকরা 1000 বছর পরেও বাহ্যিক দৃষ্টি থেকে প্রশ্ন করার কোনো সুযোগ এখানে নাই। আল্লাহু আকবার।
এরপর আপনারা সবাই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিলেন, তাকওয়াটা নিলেন। তাকওয়া নেওয়ার পরে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, সেটা জবাই হয়ে গেল, কুরবানি হয়ে গেল। আর আল্লাহ বললেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। এই কুরবানিটা আখিরি, বলে না আখিরি মোনাজাত, শেষ মোনাজাত, এখানে আখিরি না। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কুরবানিটা আমি আখিরি উম্মাহ যারা কিয়ামত পর্যন্ত আসবে এদের জন্য সিস্টেমটা আমি চালু করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যদি হাদিসটা দুর্বল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমরা যে কুরবানি করি এটা কার, কোথা থেকে আসে? তিনি বলছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এখানে একটা সংশয় নিরসন করে দেই, আমরা আহলি হাদিস সালাফি আমরা সবাই জানি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা অনেকেরই জানা বা অনেকেই জানি থাকি। এই তথ্যটি আপনারা আজকে ভুল এবং সঠিক তথ্য আপনারা জানবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নয়, কিন্তু আমাদের আহলুল হাদিস সালাফি আলেমরাও বলে, আমরাও বলেছি, আপনারাও শুনেছেন, আমাদের বিদ্বানরা বলেছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখনো পর্যন্ত বাংলাদেশে এটা বহুল প্রচলিত আছে, যার জ্বলন্ত প্রমাণ জুলাই হত্যার পরে 5 আগস্টের পরে আপনারা যত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আছে, বিশেষ করে আপনারা মাওয়া রোডে যখন যাবেন সেখানে দেখবেন যে জাতির পিতা ইব্রাহিম এটা দিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম লেখা হয়েছে। তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নয়, বরং জাতির পিতা হলো আদম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি, এখানে কয়েকটি ব্যাখ্যা লেখা হয়েছে। এক, ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আরব, আরবদের পিতা। 2 নম্বর, কেউ কেউ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আবু ইসরাঈলিন, ইসরাইলদের পিতা। মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে কে আসছে? ইসমাইল, ইসহাক, ইসহাকের বংশ থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, এভাবে বনি ইসরাইলদের প্রায় 70,000 নবী আসছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আবু ইসরাঈলিন বলা হয়। তো ইত্যাদি ব্যাখ্যা আছে। তো অনেকে আবার বলছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আর আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর সকল উম্মতের পিতা, সকল জাতির পিতা। তো আমার প্রিয় ভাইয়েরা, আমরা কুরবানি সম্পর্কে বলছিলাম, 2টা ইতিহাস আপনাদেরকে টাচ করলাম। এবার 4 নম্বর বিষয়ে যাচ্ছে, এগুলো আরো গুরুত্বপূর্ণ। কুরবানিটা কোন লেভেলের বিধান? ফরজ জি না, ওয়াজিব জি না, সুন্নাতে মুআক্কাদা জি। তাহলে কুরবানিটা ফরজ না, কিন্তু আমাদের যে ব্যস্ততা, আমাদের যে প্রস্তুতি, আমাদের যে ব্যস্ততার প্রস্তুতি আর যে তাড়াহুড়া, মনে হয় যেন কুরবানিটা একটা ফরজ ইবাদত। সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, ভালো কথা, এগুলোর কোনো খোঁজ খবর নেই। কিন্তু কুরবানি কবে হবে, কত টাকা বাজেট, গরু কেনার জন্য দিনাজপুর যাবে, দিনাজপুরের গরু ভালো হয়, দামে কম হয়, এইসব টেনশন। আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছে 5-7 জনে মিলে, যে আমরা একটা মাইক্রো নিয়ে দিনাজপুর চলে যাব, ওখান থেকে গরু কিনে নিয়ে আসবো, গরু কিনে নিয়ে আসবো। সালাতের খবর নাই, সিয়ামের খবর নাই, ভালো কোনো কিছুর খোঁজ খবর নাই। কিন্তু কুরবানির সুন্নতের উপর অনেক গুরুত্ব আছে। আমার ভাই ভালো করে খেয়াল করেন, হানাফি মাযহাবের ফতোয়া কুরবানি দেওয়া ওয়াজিব। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে কুরবানি দেওয়া ওয়াজিব। তারা কয়েকটা দলিল দিয়েছে। তার একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত করেন আর কুরবানি করেন। আরেকটা দলিল দিয়েছে মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, যারা ঈদের নামাজের আগে প্রাণী জবাই করেছে, ফালইউইদ মাকানাহা উখরা, তারা যেন আরেকটা প্রাণী জবাই করে। কারণ আগে যেটা জবাই করছে ওটা কুরবানি হয় না, ওটা নিজে খাওয়ার জন্য। কুরবানি হলো ঈদগাহ থেকে এসে, ঈদগাহে যাওয়ার আগে যারা জবাই করেছে তাদেরটা হয় নাই। এরকম 2-4টা হাদিস বলতে চাচ্ছে যে কোরবানি দেওয়া ওয়াজিব, দিতে হবে। কিন্তু অধিকাংশ বিদ্বান, সালাফে সালেহিনদের বক্তব্য এবং সাহাবীদের বক্তব্য হলো কুরবানি দেওয়া ওয়াজিব না, বাধ্যতামূলক না, বরং কুরবানি দেওয়া সুন্নাহ বা সুন্নতে মুআক্কাদা। দিলে নেকি হবে, না দিলে পাপ হবে না, তবে অস্বীকার করলে ঈমান থাকবে না। সামর্থ্য থাকলে দেওয়া উচিত, কিন্তু কুরবানি নিয়ে বাড়াবাড়ি করতে গেলে শিরকে লিপ্ত না হয়। কেমন এটা পরে বলছি, দলিলগুলো কি?
এক নম্বর দলিল সহিহ মুসলিম 1977 1977 নম্বর হাদিস সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আহাদুকুম আইয়ুদহা, তোমাদের যারা কুরবানি করতে চায়, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, তারা তাদের নখ, চুল, দাড়ি, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো চুল কাটবে না, নখে টাচ করবে না। কখন? যুলহিজ্জা মাসের, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে ফ্রেশ হয়ে যাবে। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে সালাত আদায় না করা পর্যন্ত এই সমস্ত চুলে, দাড়িতে, নখে কোথাও কোনো জায়গায় টাচ করবে না। তো এই হাদিসে বলছে, মান আরাদা আহাদুকুম, তোমাদের মধ্যে যারা কুরবানি করতে চায়, এই অংশটা বোঝাচ্ছে কুরবানি করা বাধ্যতামূলক না। আল্লাহ যারা চায় তারা যেন এটা করে। যদি বাধ্যতামূলক হতো তাহলে বলতো অবশ্যই তোমরা কোরবানি করবা আর অবশ্যই এটা করবা, মানে নখ চুল কাটবা না। এটা হাদিস। তারপরে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8149 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8151 নম্বর হাদিস। আরো বেশ কিছু হাদিস খেয়াল করেন। আবু মাসউদ আল আনসারী তিনি বলেন, ইন্নী লা আযহাল আযহা, আমি মাঝে মধ্যে কুরবানি করতাম না, ছেড়ে দিতাম। আমি কোন বছর কোরবানি করতাম না, কেন? ওয়াইন্নী লামুসা, অথচ আমার সামর্থ্য আছে, আমার এবিলিটি আছে, এরপরও আমি কোরবানি করতাম না। কেন করতাম না? মাখাফাত আইয়ারা জিরানি আন্নাহু হুতিমা আলাইয়া, যাতে করে আমার প্রতিবেশীরা এটা মনে না করে মনে হয় কোরবানি করা ফরজ বা ওয়াজিব। এই জন্য তো এই সাহাবী প্রতি বছর করে। মানুষকে এটা বোঝানোর জন্য আমার করতাম না, মাঝে মধ্যে ছেড়ে দিতাম, যাতে মানুষ বলছে যে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। হাদিস সহিহ। এরপরে 8149 নম্বর হাদিস, সাহাবী বলছেন, রাআইতু আবা বাকরিন ওয়া উমারা, আমি আমার চোখ দিয়ে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি। আমি আবু বকর এবং উমরকে দেখেছি, তারা কুরবানি করে নাই। আমি আবু বকর এবং উমরকে প্রায় বছরই দেখেছি, মাঝে মধ্যে দেখেছি যে তারা কোরবানি করে নাই, অথচ তাদের সামর্থ্য আছে। তো এই হাদিসগুলো প্রমাণ করে কোরবানি দেওয়া ফরজ না, ওয়াজিব না, এটা বিধান হচ্ছে সুন্নতে মুআক্কাদা। দিবেন আল্লাহর জন্য দিবেন, নেকি পাবেন। টাকা নাই, দেওয়ার দরকার নাই। টাকা নাই, ঋণ করা দরকার নাই। টাকা নাই, কর্জ করে সুদ পাট্টা করে দেওয়া দরকার নাই। টাকা নাই, মানুষের চোখে দেখানোর জন্য মানুষ কি বলবে ইত্যাদি কারণ দেওয়া দরকার নেই। দেখেন আমাদের দেশে কোরবানি করুন, আমাদের দেশের কোরবানির সিস্টেম গুলো দেখেন, বাস্তবতার সাথে মিলে যাবে। এই সমস্ত কারণে যদি আপনার কোরবানি হয়, এই সমস্ত কারণে যদি আপনার কোরবানি হয়, আল্লাহর কসম করে আল্লাহর ঘর মসজিদের মেম্বারে দাঁড়ায় বলছি, জিন্দেগিতে আপনার কোরবানি হবে তো হবেই না, কখনোই হবে না, বরং এই কোরবানি আপনাকে মুশরিক বানায় জাহান্নামে নিয়ে যাবে। কোনটা? এক, খেয়াল করেন, কোরবানি না দিলে মানুষ কি বলবে? আমার কামাই ভাবে আছে, এত কামাই করি, এখন যদি কোরবানি না দিই মানুষ কি বলবে? মানুষের জন্য যদি হয় তাহলে এটা শিরক হবে। দুই, কোরবানির ক্ষেত্রে উত্তম হচ্ছে একাকী দেওয়া, সেটা ছাগল হোক। কিন্তু আপনি বললেন ছাগলের গোশত বন্ধ করে, ছাগল দিয়ে দিলে হবে না, ছাগল দিয়ে দিব না। ছাগলের গোশত বন্ধ করে, কেমন বন্ধ করে, গরুর গোশত মানে গরু দিয়ে কোরবানি দেবো, এটা আমার কাছে ভালো লাগে। তার মানে আপনি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানি হবে না। তিন নাম্বার, আপনি বললেন ছাগল কিনতে গেলে মিনিমাম 15 থেকে 20,000 টাকা লাগবে। তো 15 থেকে 20,000 টাকা হলে আমি গরু দিয়ে অ্যাটেন্ড করতে পারি, আর গরু দিয়ে দিলে গোশতের মধ্যে বরকত হবে। ছাগলের গোশত এতটুকু দেখা যায়, আর 15-20,000 টাকার গরু এক বুল গোশত হবে। এরপর পা তো আসেই, মাথা তো আসে, হাড্ডি তো আসে, চামড়া তো আসে, চামড়া আলাদা হিসাব। এই যে আপনার উদ্দেশ্য। নাম্বার 4, ঈদের 10 দিন আগে মেয়েকে বিবাহ করে দিয়েছেন, আধুনিক স্টাইলে বিবাহ দিয়েছেন। তার মানে টাকা নাই, 8-10 লাখ টাকা ঋণ করে অনুষ্ঠান করে মানুষকে খাবার খাওয়ায়া 500, 1000, 1200 মানুষই খাবার খাওয়ায় আপনি আপনার বিবাহ কমপ্লিট করেছেন। এখন আপনার হাতে 1 টাকাও নাই। এখন চিন্তাই ঢুকেছে, আপনার স্ত্রী আপনাকে বলছে
যদি কোরবানি না দেই মেয়ের শ্বশুর বাড়ির কাছে মাথা নিচু হবে, মেয়ের মাথা নিচু হবে, আমাদের মাথা নিচু হবে। কোরবানি না দিলে কেমনে হয়? কোরবানি দিতেই হবে। এই যে আপনি কোরবানি দিয়েছেন আল্লাহর জন্য নয়, এই কোরবানি আপনাকে মুশরিক বানায় জাহান্নামে নিয়ে যাবে। এরপরে আশ্চর্য, আমরা কয়দিন আগে ভিডিওতে দেখলাম এক ঢাকায় মহিলা বলছে যে আমাদের পুরান ঢাকার ঐতিহ্য এখনো মেয়ের বিবাহ হওয়ার পরে মেয়ের শ্বশুর বাড়িতে গরুর আস্তা রান, একদম আস্থা একটা রান সুন্দর করে কেটে, এটা টাচ করা যাবে না, যেমনি আছে এমনি এটা মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। মেয়ের শ্বশুর বাড়িকে সন্তুষ্ট করার জন্য, ছেলের শ্বশুর বাড়িকে সন্তুষ্ট করার জন্য, আপনার অফিসের কলিগকে দেখানোর জন্য, আপনার প্রতিবেশীর কাছে সুনাম পাওয়ার জন্য, ছাগলের গোশত বন্ধ করে এজন্য, গরুর গোশত বরকত বেশি এজন্য, মানুষকে দেখানোর জন্য, ইত্যাদি কারণে যদি আপনার কুরবানি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, এই কুরবানি করে আপনি শিরক করে জাহান্নামে চলে গেলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কুরবানি করা ইবাদত, ইবাদত কোন লেভেলের? সুন্নাহ লেভেলের ইবাদত। এটা সুন্নত লেভেলের ইবাদত করতে গিয়ে যদি শিরক করে ফেলেন আর এটা যদি আপনাকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। কেন? সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করে দিয়ে শুধু এই জায়গাটা ফ্রেশ করেন। 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকার প্রাণী, বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণী আপনি কিনেছেন, আপনার এই জায়গা ফ্রেশ আছে, আপনি খাবেন, সন্তান খাবে, পরিবার খাবে, ফ্রিজে ভরবেন, আত্মীয় স্বজনকে দিবেন, মিসকিনকে দিবেন, সবই আপনিই ভোগ করলেন। এই জায়গা ঠিক আছে, আপনার কুরবানি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন কারীম পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 13 সূরাতুল হজ, আল্লাহ কি বলছেন? لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم لن ينال الله আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত ওয়ালা দিমাউহা, কুরবানির রক্ত, তোমাদের কুরবানির গোশত, রক্ত, মাংস, চর্বি কিচ্ছুই আল্লাহর কাছে যায় না। তাহলে কি যায়? ওয়ালা কি ইয়ানালু তাকওয়া, তাকওয়া। সহিহ মুসলিম 2575 নম্বর হাদিস। আত-তাকওয়া হা হোনা, আত-তাকওয়া হা হোনা, শোনো, তাকওয়া এই জায়গায় থাকে। ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররা, এই কথা বলে নবী তার সদর, তার বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বলেন তাকওয়া থাকার জায়গা এটা। এই জায়গা যদি ফ্রেশ হয়, তোমার সব ইবাদত আল্লাহ নিয়ে নেবেন। আমার প্রিয় ভাইয়েরা, অতএব বিশাল বড় বড় প্রাণী কিনে আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা করেন, আল্লাহুল আযীম, বারবার নিয়তকে খালেস করেন, আল্লাহর জন্য করেন, তাহলে কুরবানি হবে। আর একটি গুরুত্বপূর্ণ পরিভাষা ভুল আমরা যেটা প্রায় বলে থাকি যে আমার নামে, আমার স্ত্রীর নামে, আমার মা বাবার নামে কোরবানি করতে চাই। আমার প্রিয় ভাইরা, কারো নামে কোরবানি হবে না। অনেকে বলে বাবার নামে, মায়ের নামে, আবার আমাদের বেদাতি মুফতিদের কাছে লম্বা লিস্ট ধরায় দেওয়া হয়। মুফতিরাও 500-1000 টাকার বিনিময়ে কুরবানির প্রাণী জবাই করার আগে নাম পাঠ করে শোনায়, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, 5 নাম্বার শরীক, 6 নাম্বার শরীক, 7 নাম্বার শরীক, এরকম বিশাল বড় নামের তালিকা পাঠ করে এরপর বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বেদাতি প্রক্রিয়া। বরং কোরআন কারীম পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 9-10 সূরাতুল আনআম আয়াত নম্বর 160 থেকে 61 আল্লাহ কি বলছেন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলছেন, আল্লাহ নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, আমার সালাত, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার এই সারা জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আপনি 8-10 জনের লিস্ট কেন পড়েন, অমুকের নামে কেন বলেন? আমরা সালাফি আহলে হাদিস ভাইরা আজকে আমাদের এই কথা ঠিক করে নেব, কারণ নামে নয়, বরং ডাইরেক্ট বলতে হবে এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, আমার নামে না, আমার কারো নামে না, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর নামে। আর একটা চরম ভুল আমাদের মধ্যে আছে, এটা সবাই করে, আলেম জালেম হুজুর সবাই করে, সালাফি আহলে হাদিস হানাফি সবাই করে। সেটা কি? আচ্ছা হুজুর,
আমার চেষ্টা আমি করি, বাকিটা আল্লাহ ভরসা। এটা ভুল। আমার চেষ্টা আমি করে দিব, এটা অভাব নাই। কত মানুষ যে বলে কয়জনকে ঠিক করে দিব, অনেক বড় বড় হুজুররা বলে আচ্ছা ঠিক আছে চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। আর বাকিটা কে ভরসা? আর বাকিটা চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। চেষ্টা করেন, বাকিটা আমি দেখবো। আচ্ছা কাগজ দিয়ে গেছেন, চেষ্টা করেন। আচ্ছা দোকান নেন, চেষ্টা করেন, বাকিটা আমি দেখবো। তার মানে আপনার চেষ্টার সাথে আল্লাহকে আপনি মিলাই দেবেন, বাকিটা বাকি সবটাই আল্লাহ দেখবেন। বাকিটা আল্লাহ ভরসা কেন? সবটাই আল্লাহ ভরসা, পুরাটাই আল্লাহ ভরসা। অর্ধেক আল্লাহ ভরসা হতে পারে না। যদিও অন্তর ঠিক আছে, তো মুখে এই ভাষা সঠিক নয়। আমার প্রিয় ভাইরা, কোরবানি সম্পর্কে বলছিলাম। এবার গুরুত্বপূর্ণ আরেক কয়েকটি বিধান আলোচনা ক্লিয়ার করি। সেটা হলো কোন কোন প্রাণী দিয়ে আপনার কোরবানি দিবেন। কোরআন কারীম পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 6 সূরাতুল আনআম। আনআম মানে প্রাণীর নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। ওখানে আল্লাহ বলছেন ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين। সামানিয়া মানে 8। সামানিয়াত আজওয়াজ 8 শ্রেণীর প্রাণী। মিনাদ দা'n ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন, ছাগল ছাগি, ভেড়া আর ভেড়ার যেটা মহিলা। আচ্ছা ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকার ইসনাইন, গরু আর ষাঁড়। আর উট উটনি, তাহলে উট উটনি 2টা, গরু ষাঁড় 2টা, 4টা, ছাগল খাসি বা ছাগল পাঠা হলো 2টা, 6টা, আর ভেড়া বা ভেড়ি বা যেটাই বলেন বেড়া পুরুষ নারী এ হলো 8টা। 8টা প্রাণীর কথা আল্লাহ এখানে বলছে, হাদিসে কিছু আসছে। এবার আসেন মহিষ দিয়ে কোরবানি হবে কিনা। উত্তর হলো মহিষ দিয়ে কোরবানি হবে কি হবে না, আলেমদের মধ্যে কথা আছে। তবে গ্রহণযোগ্য বক্তব্য হলো গরু যদি থাকে, ছাগল যদি থাকে, তাহলে যেহেতু মহিষের কথা কোরআন সুন্নাহয় আসে নাই, অতএব মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে না। মহিষ দিয়ে আপনি দিতে পারেন, তাহলে মহিষ দিয়ে আপনি দিতে পারেন। আরেকটা হাদিস আছে বিলাল রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে ওয়া ইন্নী লা আদহাইতু আদ-দিজাজ। দিজাজ মানে মুরগি, মোরগ। আমি মোরগ দিয়ে কোরবানি করব, বা মোরগ দিয়ে কোরবানি করা। মোরগ দিয়ে কোরবানি করা যাবে না। মোরগ মুরগি এগুলো দিয়ে কোরবানি হবে না, বরং কি করতে হবে, যে সমস্ত প্রাণীর কথা স্পষ্ট আসছে সেগুলো দিয়ে করতে হবে। এবার চলেন আমার প্রিয় ভাইরা, কোন প্রাণীর কত বয়স, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা পশু প্রাণী কিনতে গিয়ে হাট বাজারে আহত নিহত ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আহত নিহত ক্ষতিগ্রস্ত বেহুশ হয়ে যাচ্ছেন। কারণ কি, ওই বিশাল বড় 8 লাখ 10 লাখ টাকার প্রাণী এখন মালিকের কথা শুনে নিয়ে আসলে যদি দাঁত না হয় মুশকিল, আবার দাঁত দেখলে গিয়ে আপনি আবার গরুর পায়ের নিচে পরে পিষে যাবেন, এটাও মুশকিল, দাঁত দেখাও কঠিন। কি করবেন? প্রাণীর দাঁত দেখবেন না বয়স দেখবেন? উত্তর হচ্ছে আমার প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে যে শব্দটা আছে সিন্নুন, সিন্নুন মানে দাঁত, আবার সিন্নুন মানে বয়সও হয়। সিন্নুন মানে দাঁত এবং বয়স দুটাই হয়। দাঁত দেখা যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর হওয়া লাগবে, 11 মাস হলেও চলবে না। ছাগলের বয়স 11.5 মাস, তাও হবে না, 1 বছর পূর্ণ হতে হবে ছাগলের বয়স। গরুর বয়স পূর্ণ 2 বছর গরুর বয়স হতে হবে, এর চেয়ে কম হলে চলবে না। উটের বয়স পূর্ণ 5 বছর, তাহলে ছাগল 1, গরু পরিপূর্ণ 2, ছাগল 1 হয়ে 2 নাম্বার 2 বছর চলবে। গরুর বয়স 2 শেষ হয়ে 3 রানিং হবে, আর উটের বয়স 5 শেষ হয়ে 6 রানিং হবে। আর ভেড়া বা ভেড়ি যেগুলো আছে এগুলো যদি 6 মাসেরও হয়, কেউ কেউ বলছে এটা দিয়ে হবে। আমরা ক্লিয়ার করলাম। এবার আসেন, 4টা দোষ যদি থাকে কোরবানি হবে না। 4টা দোষ থাকলে কোরবানি হবে না। 2টা দোষ থাকলে মাকরুহ হবে, আর কিছু দোষের সমস্যা নাই। 3 ধরনের দোষের কথা আসছে। 4 দোষে নাই, 2 দোষে আছে, আর কিছু দোষ দোষী না। এই তথ্যগুলো কোথায় পাবেন? সহিহ ফিকহুস সুন্নাহ কিতাবের নাম, লেখকের নাম আবু মালিক কামাল সাইয়্যিদ সালিম, কিতাবুল উদহিয়া, এখানে পেয়ে যাবেন। এগুলো কি দেখেন, আবু দাউদের হাদিস, ইবনে মাজাহর হাদিস। আরবাআতু লা তুজাজি ফিল আদাহি, 4টা দোষ যদি কোনো প্রাণীর মধ্যে থাকে, ওই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না।
সামউহা, একদম স্পষ্ট কানা, চোখে দেখে না, এই প্রাণী কোরবানির যোগ্য নয়। ওয়াল আরজাউল বাইয়িনাতু সামউহা, একদম ল্যাংড়া, উঠতে পারে না, ধাক্কায় কোন টেনে টুনে দাঁড় করাইছে, হবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনাতু মারদুহা, 4 নাম্বার প্রচন্ড অসুস্থ, মানে একদম টয়লেট করে পাতলা পায়খানা করে বাজার করে ফেলছে, চলে না, এক ঠেলা গাড়ি দিয়ে ভ্যান গাড়িতে টেনে আনছে, মানে এখনই মনে মরে যাবে, অবস্থা খুব খারাপ। ওর কাছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেওয়া উচিত, এই অবস্থা চলে গেছে, চলবে না। এবং 4 নম্বর ওয়াল কাসীরাল্লাতী লা তাতকি, এমন প্রাণী একদম শরীরের মধ্যে চর্বি টর্বি কিচ্ছু নাই, হাড্ডি বেরিয়ে গেছে। তাহলে এই 4টা দোষ, 1 কানা, 2 ল্যাংড়া, 3 প্রচন্ড অসুস্থ, দাঁড়াতেই পারে না, একদম খুব শুয়ে আছে, মনে হচ্ছে মরে যাবে, এবং 4 একদম শরীর খুব শুকনা, আটুসাটু, দেখতে সুন্দর না। এই 4টা থাকলে কোরবানি হবে না। 2টা দোষ থাকলে কোরবানি হবে, তবে মাকরুহ, অপছন্দের, নেকি কম হবে। 1, যদি লেজ কাটা থাকে, লেজ যদি একটু কেটে যায়, লেজ যেটা পিছনে থাকে, তাহলে তেমন কোনো অসুবিধা নাই। আর 2 নাম্বার হচ্ছে শিং ভাঙ্গা থাকলে, শিং যদি ভাঙ্গা থাকে তাহলে হবে, তবে মাকরুহ হবে। তো আমার প্রিয় ভাইয়েরা, আমরা একদম আল্লাহর জন্য ফ্রেশ প্রাণী কেনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহ আমিন। অনেকগুলো বিধান বলতে হচ্ছে। এরপরের বিধান, জবাই কেন করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন নাস্তিকও আপনাকে বিভ্রান্ত করতে পারে, হ্যাঁ ইসলাম নাকি শান্তির ধর্ম, এটা বোমা প্রাণী, তোমার যদি জবাই করা হয় তুমি কি করতা? তোমাকে তো আল্লাহ জবান দিয়েছে, কণ্ঠ দিয়েছে, তোমার ভাষা আছে, তোমাকে যদি জবাই করা হলো তুমি মুখ দিয়ে চিৎকার করতা, আওয়াজ করতা, তুমি আন্দোলন করতা, রাস্তাঘাট ব্লক করে ফেলতা, তোমরা আন্দোলন, না আমাদেরকে জবাই করা যাবে না। তো তোমাদেরকে আল্লাহ জবাই করলো না, একটা বোবা প্রাণী যে আল্লাহ জবাই করার আদেশ দিল, আল্লাহ তো বেইনসাফ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ ওয়া ইয়াযু বিল্লাহ। এরকম কোন কথা নাস্তিক আপনাকে বলতেও পারে যে কেন আল্লাহ এই প্রাণীকে জবাই করার কথা বললেন। যেমন আমাদের পার্শ্ববর্তী উগ্রপন্থী হিন্দুরা, এই ডাকাত ছিনতাইকারী হিন্দুরা, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, লঙ্গি তুলে, কালকে ভিডিও দেখলাম, বলছে লঙ্গি খুলো, লঙ্গি খুলে তাকে চেক করা হচ্ছে, মুসলমান হলে তাকে প্রচন্ড শাস্তি দেওয়া হচ্ছে। এবং এই কোরবানিকে নিয়ে আরো অনেক কিছু হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম যে শান্তির ধর্ম, কেন আল্লাহ জবাইয়ের কথা বললেন? জবাই না করে আমাদের সাবার নামাবাজার মসজিদে 3 তারা ছাদ থেকে ধাক্কা দিলে ফালাইলে তো মরে যাবে, প্রাণ গেলেই তো হল, তো কেন কষ্ট করে আল্লাহ জবাইয়ের কথা বললেন? জি, কোরআনুল কারীম পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 5, 2 নম্বর সূরা আল বাকারা। এই কথাগুলো আরো অনেক জায়গাতে আসছে। কোরআনুল কারীমের 6 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, এবং 14 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছে দামাম মাসফু, দামে মাসফু হলো প্রবাহিত রক্ত, মানে জবাই করার পরে যে রক্তটা ছিটে ফেলে বের হয় প্রচন্ড বেগে, যে রক্তটা বের হয়, এটা হলো বিষাক্ত রক্ত, এটার নাম বিষ। গরু, ছাগল, মহিষ, বেড়া, আরো যত প্রাণী আছে, মুরগি সহকারে সব প্রাণী জবাই করার সময় প্রচন্ড বেগে, স্পিডে যে রক্তটা প্রবাহিত হয়, এটাকে দামে মাসফু, মানে প্রবাহিত রক্ত বলা হয়েছে। এবং এই রক্তটা হারাম, এটা বিষ, এটা খেলে আপনি মরে যাবেন। আর এই বিষাক্ত রক্তটা একমাত্র জবাইয়ের মাধ্যমেই বের করা সম্ভব। উপর দিয়ে ধাক্কা দিয়া, পাহাড় থেকে ফেলিয়ে দিয়া, লাঠি দিয়ে পিটায়া, গুলি করে মেরে ওই রক্ত বের করা সম্ভব নয়, ওই রক্তটা বের হবে না। আর ওই রক্ত বের না হলে মরা প্রাণী কেন খাওয়া যাবে না? কারণ ওটা বিষ হয়ে আছে, ওটার হারাম রক্ত বের হতে পারে নাই। পাহাড় থেকে ধাক্কা দিয়ে, ছাদ থেকে ধাক্কা দিয়ে, গুলি করে মারলে, পিটিয়ে মারলে ওই হারাম রক্ত, বিষাক্ত রক্তটা বের হয় না। আর বিষাক্ত রক্তটা বের না হওয়ার কারণে ওই প্রাণীটা বিষ হয়ে যায়, ওটা খেলে মানব দেহের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ কোরআন কারীমের 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা জেনে শুনে বুঝে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমি জেনে শুনে এই প্রাণীটা হারাম, বিষাক্ত রক্ত, এটা আমি খেতে পারি না, আমার বডির ক্ষতি করতে পারি না, করলে তাহলে কোরআন কারীম 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না, এটা আত্মহত্যার মতো হবে। আমি নিজে একটা আত্মহত্যাকারী।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি ইসলাম নিয়ে ভাবেন, আমার প্রিয় ভাইয়েরা, সময় শেষ, আর একটি মাসালা বলে বিদায় নেব। লং টাইম খুতবা দিয়ে আমরা কষ্ট দিব না। আবু দাউদের হাদিস, গত কয়েকদিন আগে এক ভাই বয়ে পেয়ে গেছে যে আটিকার ছাগল কিনে নিয়ে আসে। লোকটা বলছে ছাগল এটা না, মানে গর্ভবতী না, পেটের মধ্যে কিছু নাই, ফ্রেশ ছাগল। সাহেব বাচ্চার জন্য শখ করে নিয়ে আসলাম, মেরে দেখি বিশাল বড় বড় বাচ্চা। বেচারা কান্না কান্না অবস্থা, আমাকে মেসেজ দিয়েছে, ফোন দিয়েছে মাসলার জন্য। কোনো টেনশনের কোনো কারণ নাই, সে প্রতারণা করেছে এই জন্য সে গুনাহগার হবে, কিন্তু আপনার জন্য কোনো অসুবিধা নেই। ছাগলও খেতে পারেন, ছাগলের পেটে বাচ্চা আছে, বাচ্চাও খেতে পারেন, দুটাই জায়েজ। দলিল আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন, আল্লাহ নবী, আমি জানি আমরা ব্রণ সম্পর্কে জানি, ব্রণ ছোট বাচ্চা মায়ের পেটে যেটা আছে, আমরা নানহারুল বাকারা ওয়া নানহারুল নাকা ওয়া নাযবাহুল বাকারা, উটকে নহর করে। উট নহর করা মানে কি? চাকু দিয়ে গোলা দিলেই রক্ত পেলে সে পড়ে যায়। আমরা উটকে নহর করি, ছাগল বা গরুকে জবাই করি। ওয়া নাজিদু ফিহা, এরপর আমরা সেখানে ব্রণ পাই, ব্রণ ছোট বাচ্চা পাই। জবাই করে যখন পেট কাটি তখন ছোট ছোট বাচ্চা পাই। আর আমরা আনাকুলু আমনালকি, এটাকে আমরা খাবো না, ফেলাইয়া দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুলু ইন শিইতুম, তোমরা মন চাইলে খাও, মন না চাইলে ওই ব্রণটা ফেলায় দাও। ফা ইন্না যাকাতাহু যাকাতুল জানিন, কারণ তার মারে জবাই করা মানে তারই জবাই করা। যে বড় প্রাণী জবাই করেছো ওটা তার মা, সুতরাং ওটা খেলে আরো বেশি মজা, ওটা আরো বেশি টেস্ট, ওটা খেতে পারেন। যেমন এখন আস্তাগফিরুল্লাহ বলে এখন সান্ডার নামে ইউটিউব ফেসবুক সব ভাইরাল হয়ে গেছে। সান্ডা কি? সান্ডা আমাদের দেশে মানুষ গুই সাপ মনে করে, গুই সাপ, এটা গুইলের মধ্যে দেখা যায়, গুইল নোংরা পানি। আর সৌদি আরবের সান্ডা, এটা মরুভূমির প্রাণী, খুব টেস্ট, এটা খুব মজার প্রাণী। তো এখন এই কালকে আবার আন্দোলনের নামে বলা হচ্ছে অমুক সান্ডা না ব্যাং, ব্যাং মানে একজন উপদেষ্টার নামে বলছে অমুক সান্ডা না ব্যাং, ব্যাং, একবার কর সান্ডা, একবার কর ব্যাং। মানে আমরা এমন পর্যায়ে গেছি, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ বলেই আমরা কোনো জিনিস যখন ফেসবুক ইন্টারনেটের মধ্যে পেয়ে যাই, তখন এটা আমরা এমন পর্যায়ে নিয়ে যাই, একটা গর্হিত পর্যায়ে চলে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার সর্বশেষ বক্তব্য, কুরবানির গোশত কোন ভাগে ভাগ করবেন? যেমন এটাই শেষ, সময় শেষ। কুরবানির গোশত আমরা অনেকে মনে করি 3 ভাগেই ভাগ করতে হবে। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা জরুরি নয়, 3 ভাগে ভাগ করতে হবে এই মর্মে অনেক দলিল দেওয়া হয়। যেমন কোরআন কারীমের 17 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, এবং কোরআন কারীমের 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা হজ, আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, নিজে খাও, ফকির দরিদ্রকে খাওয়াও। আর আবু দাউদ 2 নম্বর খণ্ডের হাদিস, কুলু খাও, ওয়া তাসাদদাকু দান করো, সাদাকা করো, ওয়াদাখিরু ফ্রিজে বড়, খাও, দান করো, আর ফ্রিজে স্টক করো। এই জন্য ফ্রিজের দাম কিন্তু বেড়ে যাবে। এখন ফ্রিজের দোকানগুলো খুব বেশি, এখন ফ্রিজের দামও বেড়ে যাবে, কারণ আগের ফ্রিজ চলবে না, এত বড় প্রাণী কিনে নিয়ে আসবো, আরেকটা ফ্রিজ লাগবে। আমার ভাই, এই নিয়ম জায়েজ, এই নিয়মটা জায়েজ হতে পারে, কিন্তু এই নিয়মটা বাধ্যতামূলক নয়। যেমন আপনি সামর্থ্য আছে, আপনার এক টুকরাও খাওয়া দরকার নেই, আপনি সবটুকু দান করে দেন, আলহামদুলিল্লাহ। আপনি কিছু খেতে যাচ্ছেন, কিছু খান, আলহামদুলিল্লাহ, বাকিটা দান করে দেন। আপনি মধ্যবিত্ত বা ওই লেভেলের না, গরিব মানুষ, আপনি আল্লাহর জন্য দিয়েছেন, আপনার বেশিরভাগ আপনার লাগবে, 3 ভাগের 2 ভাগ, 2.5 ভাগে আপনার লাগবে, আরো বেশি আপনার লাগবে, আপনি একটু দান করে পুরোটা আপনি রেখে দেন, নিজে খান, আত্মীয়-স্বজনকে খাওয়ান। আমি বোঝাতে চাচ্ছি ইসলাম এটা সহজ করেছে। 3 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ এই করতে হবে, জামাই ভাই পড়াইতে হবে, এ ধরনের কিছু না, বরং আপনি আপনার এবিলিটি সাধ্য অনুসারে খাবেন, দান করবেন। আপনি কিছু চাইলে স্টক করে রাখতে পারেন। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ আমাদের সকলকে কুরবানি সম্পর্কে সঠিক তথ্য জেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।